আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আমার বন্ধুদের জন্য। এই যে আমার কাছে অনেক রকমের টুকরো কাপড় তো পরে থাকে, কাপড়ের অভাব নেই। আমি আজকে সেই টুকরো কাপড়গুলো দিয়ে একটা পাপোশ বানানোর উদ্দেশ্যে বসে পড়েছি। এই কাপড়গুলো দিয়ে কেমন করে আমি বানাচ্ছি পাপোশটা, সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখাবো। কত সুন্দরভাবে ঘরে প্রয়োজনীয় পাপোশ তৈরি করে নেওয়া যায়, কাপড় ইউজ হয়ে যাবে আর প্রয়োজনও আমার পাপোশেরও প্রয়োজন মিটে যাবে। এই কাপড়গুলো আমি কত ইঞ্চি আমি লম্বা যেরকম লম্বা ছিল সেরকম আমি জুড়ে নিব। 5 ইঞ্চি চওড়া করে আমি কেটে নিয়েছি। এবারে আমি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যেখানে বানাবো লম্বা লম্বা করে দরকার। আমার মা এই যে এইখানে আমার 3টা কাপড়ের মধ্যে দেখো, এই যে আমি বিনুনিটা করে এনেছিলাম, এইখানে আমার 3টা কাপড়ের মধ্যে একটা কাপড় শেষ হয়ে গেছে। তার সঙ্গে আমি আবার একটা কাপড় জুড়ে নিচ্ছি এইভাবে। কিন্তু যদি গিট বেঁধে দেওয়া হয় তাহলে এখানে গুটলা হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে কাপড়টাকে সুন্দর করে সেলাই করে নিচ্ছি, দিলে আমার বোঝাই যাবে না যে জয়েন্ট আছে কিছু। ভাল কি নজর ঘুরে চলে এলে আবার সেখান থেকে হয়ে যাবে। আরে বাবা, টাইম লাগাতে হবে রে বাবা, এমনি কোনো জিনিস হয় না। অন করে যাও, কষ্ট অন করে যাও।
क्या बुला रहा है? চুলটা করো সরো। হ্যাঁ